দেরি হয় তুমি এক কাজ করো, আমার বউটাকে তুমি বিয়ে করে ফিরিয়ে দিও। ই মা বাবা তাড়াতাড়ি চল না, এই ওই গো সেই ভোর পড়ে গেলাম, তোমাদের দুই ভাই বোনের জ্বালাতে আমি পড়ে গেলাম। পুলিশ আর চলগুলো কোথায় যাও? আর বাড়িতে এসে সারের মতো কই গো করে ডাকছো? সারা জীবন তো তোমার জন্য আমি খেটে খেটে আমার এই অবস্থা হলো। তাই নাকি? হ্যাঁ? আমার জন্য তুমি খাটো? কত সুন্দর চেহারা ছিল, আমাকে সবাই বলছে গ্রামে কি ভাই গৌতম তোর যখন বিয়ে হয়নি কি চেহারা কি ফিগার, বিয়ে করার পরে তো নষ্ট হয়ে গেল। তাই নাকি? তুমি এখন নষ্ট হয়ে গেছো? হ্যাঁ। তাহলে আমি কি হয়েছি? তুমি তো ভালো হয়েছো। আমি ভালো হয়েছি? তুমি একদম না টমেটো মানে, মতো। তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি একদম পাতলা হয়েছি। মেয়ে ছেলে যত পাতলা তত ভালো, কি ভাই ঠিক বলছি না? মেয়ে ছেলে যত পাতলা থাকবে তত ভালো, এই শোনো, ভালো থাকলে জাম্পিং হয় বেশি। এই শোনো, তার মানে কি জানো তো, খারাপ কথা নয়। কি? মেয়ে ছেলের শরীর ভারী হয়ে গেলে বাড়ির কাজ কাম রান্না বান্না এটা সেটা তাড়াতাড়ি ঝপঝপ করে করতে পারে না। ও, তাই বেটা নাকি? ছেলে ধরো কাজে যাবে কোথাও যাবে, তুমি তাড়াতাড়ি করে কাজ করতে পারবে না। তার মানে আর তোমার পাতলা বাড়ি- পাতলা আছো তো, এখন যেটা বলবো একদম চম্বুকের মতন। তার মানে তোমার বাড়ির সব কাজ করার জন্য আমাকে পাতলা থাকতে হবে, মোটা হতে পারবো না, না তাই না তো? না, কেন মোটা হবে না? এই শোনো, সাত সকালবেলা উঠে তুমি জমিতে না গিয়ে তুমি কোথায় গিয়েছিলে বলো? আরে আর বলো না, সকালবেলাতে আমাদের যে মেম্বার ছিল হ্যাঁ। ওর জমিটা নিয়ে একটু গন্ডগোল ছিল বুঝলে, তাই নাকি? মানে আমার জমি ওর জমি পাশাপাশি তো কাগজপত্র ঠিক ছিল না, ওইটা নিয়েছিলাম। তারপরে চায়ের দোকানে গেলাম, বসে চা খাচ্ছিলাম, ভাবলাম এবার তো বেলা হয়ে গেল, দুটো বাড়িতে খেয়ে একটু মাঠে বেরোবো। বাড়িতে তো খাবেই, আগে বলো তোমার বোনটা, ও তোমার বোনটা বাড়িতে আছে, একটা কাজও করে না, আমি একা একা কত কাজ করবো বলো? তাই তো, বেগনি বাড়িতে নেই না নেই। তো গেল কোথায় তোমার মেয়েটা? তোমার পিছন পিছন ও বের হয়েছে, না, না, সাত না। সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, কোথায় গিয়েছে না গিয়েছে আমি কিচ্ছু জানি না। বেগনি সত্যি নাই বাড়িতে? বাড়িতে নেই। সত্যি নাই? শোনো গিন্নি, বলো। ওই বোনটার জন্য আমাদের স্বামী স্ত্রীর একটু অসুবিধা হয়। তোমাকে যে মনে করে একটু ভালোবাসা দিব, তুমি ভাবো কি আমি স্বামীকে ভালোবাসা দিব? ওই বোনটার জন্য হয় না, গন্ডগোল হয়ে যায়। তো এই সময় যখন বেগনি নাই, একবার হয়ে যাক। দেখেছো না, মনে বোনটা নেই বাড়িতে, কত রস বলছে বেগুনি বাড়িতে নেই, এইসব হয়ে যা, কি হয়ে যা। তুমি একটু যদি আমাকে আনন্দ দাও নাচ গান শুনিয়ে, কি? তাহলে কি হবে জানো তো, আমি যে মাঠে যাব সারাদিন কাজ করব, তোমার কথা ভাববো আর কাজ করব, তাহলে আমি কষ্টটা বুঝতে পারবো না, বুঝলে? তুমি গান শুনবে? তাহলে গান শোনাই। শোনাও। সেই যে বাসরাতে তোমাকে গান শুনেছিলাম গুনগুন হ্যাঁ। করে, সেই গানটা শোনাই। দরজাটা লাগাই। তুমি দরজা লাগিয়ে দাও যেন তোমার বোন না আসতে পারে। স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। বাজলাইতে পাবি দেখা, লাললাইটা মুখটাই ঢাকা, বাজলাইতে পাবি দেখা, লাললাইটা মুখটাই ঢাকা, থাকো বন্ধু তোহর বুকের মাঝেতে, থাকো বন্ধু তোহর বুকের মাঝেতে, আমি ঘুমাই ঘুমাই শালা পিছনে পলপল করে কি ঢুকে গেল গো? পিছনে ঢুকে গিয়েছে। শালা মনে হয় ভিতরে ঢুকেছে। এই শোনো দাদা বৌদি আমাদের যদি এত আমাদের রস জ্বালাতে হয়, ইঁদুরগুলো আর থাকতে পারছে না। দেখো তো। আমরা দেখো তো তাহলে কিছু আমার ঢুকেছে। রস কত হবে? দেখো কত রস, বাবা। ঢুকেনি তো? কিছু ঢুকেনি, আমাদের বাড়ির ইঁদুরগুলো
পিছনে ঢুকছি ঢুকছি তো ওর দিকে ঢুকা সারা ইঁদুর এই শোনো, শুধু শুধু ডিস্টার্ব করে। মাঝরাইতে পাবি দেখা, লাল শাড়িটা মুখটাই ঢাকা। থাকবো বন্ধু তোহর বুকের মাঝেতে, থাকবো বন্ধু তোহর না মনে ভালো করে নাচতে পারো না, যেখানে যেখানে ঘুরতে মারছো। বড় ইঁদুরটা লজ্জাই হবে না, বাড়িতে এত ইঁদুর হয়েছে, গেছা ইঁদুর, ঢেড়া ইঁদুর, ঢেড়া ইঁদুরটাতে তোমাকেও গুঁতো মারছে, আমাকেও গুঁতো মারছে। নাচবে তো নাচবে, ভালো করে নাচতে পারো না, হাতগুলো ভালো করে সামলাই। না, না। আমাকে যেখানে যেখানে গুতা মারছো। পিছনে মেরেছে গুঁতা? এই তো এখানে মারলে, কোথায়? এই তো ফাঁক দিয়ে, ওই জন্য ব্লাউজ ফেটে গেছে। আমার বগলের ফাঁক দিয়ে তুমি গুতা মারছো। ইঁদুরের গুঁতো অত জোরে হয়, ফেটে ছিঁড়ে যায়? হ্যাঁ? আমি থাকবো বন্ধু তোহর বুকের মাঝেতে, থাকবো বন্ধু তোহর বুকের মাঝেতে। আমি ঘুমাই ঘুমাই চুমা, আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে। এই কি হলো? শালা সুর বাচ্চা কোথায় যাবে? দেখো রে শালাকে ইঁদুরকে। ধরেছো? শালার মাথা টিপে ধরেছে। এই কি ধরেছো? শালা ইঁদুর, শালাকে টিপে ধরেছে শালাকে। মারে 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 ও মারে। দাদা দাদা বলো দাদা নাই। এই শোনো, দেখো বাড়িতে নাচতে নাচতে এমন নাচতে নাচছে, বাড়ি যে হুরকা লাগিয়েছিলে। আমার বোন এসছে। তোমার বোন এসছে। কোথায় লুকাবো? ও বৌদি দরজাটা খুলবে না ভেঙে দেবো। এইখানে শোনো, লুকাবার জায়গা নাই, তুমি কাপড়ের তর ভরে নাও আমাকে। না মনে আমার কাপড় ধরে থাকলে দেখতে পাবে। তুমি এই লাঠিটা নাও, এই লাঠিটা নিয়ে ঘরের যে ফুটোগুলো আছে সেগুলো দিয়ে ইঁদুরগুলো তাড়াও, বলবো যে দেও ও তাড়াও। বৌদি কি হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজাটা খুলছি, দাঁড়া। দরজাটা খুলে নালে ভেঙে দেবো। ইয়া হারা। এই কতক্ষণ লাগে দরজা খুলতে? আমি কতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে এই থাকবো? শোন, কি করে দরজাটা খুলবো বল? কেন? তোর দাদা এদিকে কাজ করছে, তোর দাদার কাজে আমি সহযোগিতা করছি। কি কাজ করছে রে? কি কাজ করছি? কি কাজ করছিলে? এই যে দেখ, এই যে দেখ, তোর দাদা ঘরের ফুটোগুলো আছে না, সেই ফুটোগুলো দিয়ে ইঁদুরগুলো শুধু ঘষা মারছে। ও মানে ইঁদুর ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। সেইগুলোকে তাড়িয়ে বেড়াচ্ছে। তোর বৌদি বলছে বড় বড় ফুটা হয়ে গেছে। তো বড় বড় ফুটা। বড় বড় ফুটাগুলো ও দাদা কত বড় ফুটা আমি জানি। এ দেখো এইটুকু। তুই আমার মার পেটের বোন না, হারামজাদা, মারবো স্যার। ও দাদা জানো আমি কোথায় গিয়েছিলাম? আগে বল তো মেঘনি, তুই কোথায় গিয়েছিলি? কোথায় গেছিলাম? সাত সকালে উঠে বাড়ি থেকে বের হয়ে কোথায় গিয়েছিলি? বেশ করেছি, কেন বেশ ঠিক করেছি। ঠিক করেছিস। ও দাদা কোথায় গেছিলিস? কোথায় গেছিলাম জানো? এটা আমার আদরের বোন, বল। ও দাদা বলো তো তোমার পয়সাটা কে চুরি করে? এই শোনো, আমার প্রতিদিন এই পাঞ্জাবির পকেটে আর প্যান্টের পকেটে টাকা থাকে, টাকাগুলো কোথায় যায়? আমি কি করে বলবো তোমার টাকা কে কে নাই? চুরি করে? এই কে নাই রে? কে নাই? বল তো কে নাই? এই বেগুনি নাই। তুই নিস। হ্যাঁ তুই টাকা নিয়ে কি করিস? ওই টাকা নিয়ে কি করি জানো? সিনেমা দেখতে যাই। এত বড় পর্দায় কি সুন্দর সিনেমা দাদা, সিনেমা? তুমি দেখলে পাগল হয়ে যাবে। আজকেও সিনেমা দেখেছিস? হ্যাঁ আজকেও সিনেমা দেখেছি। বাংলা ফিল্ম না হিন্দি ফিল্ম না ইংলিশ ফিল্ম? একবারে বাংলা, পুরো বাংলা? পুরো বাংলা। তোমার আচ্ছা। বোনের কাজ দেখো, বাড়িতে সব কাজ ফেলে সিনেমা দেখতে যায়। আচ্ছা, নায়ক নায়িকা কে ছিল বলবি একটু? নায়কটা কে ছিল জানো দাদা? কে ছিল বল বল। ঠিক যেন তোমার মতো দেখতে। আর নায়িকাটা নায়িকাটা আমার সুন্দরী বৌদির মতো। তাই নাকি? হ্যাঁ গো বৌদি। হ্যাঁ। আর কি গান গাইছিল জানো? কি গান গাইছিল? নায়ক নায়িকা গান গাইছিল। হ্যাঁ আর বইটার নাম কি আর বলতো? এই বাবু এরকম এরকম জোরে ধরে গান গাইছিল। জোরে? জোরে ধরে। আর বইটার নাম কি? বইটার নাম কি জানো? কি? দাদা বৌদি। বাবা, তাহলে ভালো বই তো, হ্যাঁ সামাজিক বই। সামাজিক বই। আর দাদা বৌদি কি গান গাইছিল জানো দাদা? আবার গানও শিখেছিস? স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে, ঘুমাই ঘুমাই চুমা। বলো, শুনতে বলো।
এই গান আর গাইবে না, চুপ। এই তোমার কোন শাশুড়ি নিচে দিকে দাদা তোমার তো শ্বশুরি কম না, ও দাদা ও শ্বশুরের জন্য হলো। এই বুড়ো কি বলছিস? বল বল, বলছি বৌদিকে শাসন করবে না করবে না? কেন করবো না? বৌদি আমাকে খুব জ্বালাতন করে। জ্বালাতন করে? তুমি যখন মাঠে চলে দাও আচ্ছা আচ্ছা, বৌদি বলে বৌদি এক কাপ চা করে দাও তো, বৌদি বলে পারবো না, পারবো না। এরকম করে পারবো না বলে চলে যায়। এই বেগুনি শুন, সবার আগে বলি এই গানটা মানুষের সামনে গাস না। এই গানটা যদি মানুষের সামনে গাস আর মানুষকে বলিস দাদা বৌদি আমি গান শুনতে গিয়েছিলাম, দাদা বৌদি বই দেখতে গিয়েছিলাম, তাহলে লোকে নিন্দা করবে, আর কোনোদিন করবি না। স্বপ্নে বন্ধু এই চুপ। শোন বেগুনি, তোকে রে কালকে ছট পুজো না, তোকে আমি নতুন জামা প্যান্ট কিনে দেবো, চুড়িদার লেহেঙ্গা যা চাইবে। স্বপ্নে বন্ধু এই শুন, 150 টাকা দিব, চুপ। আমি চুড়িদার পরা মেয়ে দাদা, চুড়িদার কেন পরবি রে? চুড়িদার কিনেই দিলে স্বপ্নে বন্ধু পাবি রে। চুপ করতে কত টাকা দরকার দাদা বল? তোমার কাছে কত টাকা আছে? কত টাকা নিবি সেটা বলবি তো। আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, শোন! কিছু চাই না। তুই যেটা চাইবি সেটা দিব, দরকার হলে তোর বৌদির পাঠা বিক্রি করে পয়সা দিয়ে দেবো। ঠেড়ে পাঠাটা ওটাই চাই, ওটাই চাই। পাঠা বিচে দিব, বলবি না, বলবি হারিয়ে গেছে পাঠা। ঠিক বলেছো, তোর বৌদির পাঠা বেশ করেছো, আমার পাঠিটাই থাকবে। ঠিক বলেছো। আচ্ছা বেগনি, উচ্চ শিক্ষা দেবো। শোন শোন শোন, বলো বলো। কদিন পরে শোন, তুই তো বড় হয়েছিস, হুম, তোকে মানুষ করলাম ছোট থেকে, আমরাই সব কিছু। তো পরের বাড়ি চলে যাবি, যাবো, যে কটা দিন আমার বাড়িতে থাকবি থাকবো। সেই কটা দিনে একটা কাজ করবি না, সব বৌদিকে দিয়ে করাবি, পরের মেয়ে। বৌদিকে বুঝিয়ে বলবে। হ্যাঁ আমি আর বলছি, বৌদি যদি বেশি ছটাপটা করে বুক বুক করে কি দিবি। হবে এই শোনো, ভালোই জানো। তোমরা দুই ভাই বোনে কি কথা বলছো? শোনো, বলো। বেগনির তো এই দাদা এদিকে এসে। শোনো, বেগনির তো বিয়ে দিয়ে দেবো, পরের বাড়ি চলে যাবে। হ্যাঁ। ওকে এই ফাঁকে খাটিয়ে লিবা, আচ্ছা করে খাটিয়ে লিবা। এই শোনো, হ্যাঁ। আজকে থেকে বলবো আমি একটা কাজ করতে পারবো না, সব কাজ ওকে করতে হবে। 5টা নাই 10টা নাই, একটাই বউ আমার তুমি। হ্যাঁ আমি, এই শোনো, আমি কিন্তু আজ থেকে কাজ করতে পারবো না। একটা করবো না কাজ, তুমি আমার বউ, ওকে খাটাবা। বলো। দুদিন পরে পরের বাড়ি চলে যাবে। যাবো। তোর বৌদি যদি বাড়াবাড়ি করে, হ্যাঁ। তলে ফেরে গুঙ্ক কক 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 দিয়ে দিবি। এই না তো তুমি একটা কাজ আমার করবি না। দাদা। হ্যাঁ, শোনো গিন্নি, আমি আর দেরি করবো না, আমি মাঠে যাচ্ছি। এই খাবারটা কে নিয়ে যাবে? তোর বৌদি। কে? এই তুমি ওখানে বসো। দাদা আমি নেল পালিশ পরবো, খাবার টাবার নিয়ে যেতে পারবো না, বৌদিকে বলো। কি বলি? খাবার? আমি খাবার নিয়ে যেতে পারবো না, আমি রান্না করতে পারবো না, খাবার নিয়ে যেতে পারবো না, তুই নিয়ে যাবি। ওরে মাগের বিটি মাগি, কি বলে আমি খাবার করবো? শালি রে শালি, এই, ঠিক। শালি এই, এই বান্দারি, এই, রে শালি, তোর দাদার মাথা খাস, তুই তো ভাতা মাথা খাস। তোর দাদার মাথা খাস, তুই তো ভাতারে মাথা খাস। আজ থেকে কাজ না করে তুই তোর দাদার মাথা খাবি। আজ থেকে তুই যদি কাজ না করিস তোর ভাতারে মাথা খাবি। দাঁড়া 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 দাঁড়া, একটু দাঁড়া। এই দাঁড়াও, একটু দাঁড়াও। এই শোনো, এই, এই শোন তো দাদা, শোনো। ভাতারে মাথা খাস। তোর দাদার মাথা খাস, তুই তোর ভাতারে মাথা খাস। তুই তোর ভাতার মাথা খাস। তুই তোর ভাতার মাথা খাস। জোরহাত করি মা, চুপ। কেন খাবার আমি নিয়ে ওগো যাবো? মা। হ্যাঁ? পেরিয়ে গেছে। ওগো গিন্নি চুপো। এই তোমার বোনকে বলে দাও আজ থেকে একটা কাজ করবে না, সব কাজ ও করবে, আর একটা কাজ করতে পারবে না। শোনো 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 শোনো, বেগনি। ও বল দাদা, বেগনি শোন। তোমার বউকে বলে দাও বেগনি সাজুগুজু করে ছেলেদের বাচ্চা আড্ডা দিতে যাবে, মাঠে যেতে পারবে না, না হলে ভাতারে মাথা খায়। তুই তোর দাদার মাথা খাস। নাহলে তুই তোর ভাতারে মাথা খাস। এদিকে এসো। তুমি কার মাথা খাও? আমি ওই তো বেগুনি বললো আমি নাকি ভাতের মাথা খাই। এদিকে শোন, তুই কার মাথা খাস? ওর ভাতারে মাথা খাই। খাবি? খাবো, খা, দুজনে 100 বার খাবো। লে খা খা খা। আরে এই দাদা বড় ভুল হয়ে গেছে। দাদা তো তুমি আমারই, বলো তোমার মাথা খাওয়া যাবে না। মান সম্মান তুলি না রে এই পরিবারে। শোনো, আমারও ভুল হয়ে গেছে, আমি বেগুনিকে ভুল করে বলে দিয়েছি যে তোর দাদার মাথা খাস। তুমি তো আমার স্বামী, যদি ও তোমার মাথা খায় তাহলে শোন, আমি এই মুহূর্তে এখনই মাঠে যাচ্ছি। মাঠে যাচ্ছ? খাবারটা
বেগনি হোক, বেগনিকে দিয়ে পাঠিয়ে দিবেন না তো? এই শোনো, তুমি আর টেনশন করো না। এই বেগনি শুন, বলো। আজকে থেকে আর কোনো ঝগড়াঝাটি করব না। মিলেমিশে ঠিক আছে? কাজ করবো। আজ থেকে মিলেমিশে কাজ করব। আমি রান্না করব, তুই আমার জল এনে দিবি। আমি বাসন মাজবো, সেই বাসনগুলো তুই ধুবি। আমি কাপড় কাচবো, সেই কাপড়গুলো তুই মেলে দিবি। ঝগড়া করবি না, আমি মিলেমিশে চললাম। করবো। ঝগড়া করবি না। যাও দাদা, যাও তাড়াতাড়ি। সময় সময় মতো খাবার নিয়ে যাবি। টাটা। ঠিক আছে। 12টার সময়। জানো বৌদি, বল। আমার না কিছুই ভালো লাগে না। কেন? কেন জানো? কেন? তোমার সে তো ছোটতে দাদার সঙ্গে বিয়ে হয়ে গেছে, হুম। কত এনজয় করছো বলো। আর আমার আজও বিয়ে হলো না, তাই আমার ভালো লাগে না। কি 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 মনে হয়? কি মনে হয় জানো? কি? বৌদি গো, আমার আয় বড় নাম আজও ঘুচলো না। তাই নাকি? বৌদি গো, আমার আয় বড় নাম আজও ঘুচলো না। বৌদি গো, আমার আয় বড় নাম আজও ঘুচলো না। ও বাবা, তাই নাকি? কত লগন তো এলো গেলে, আমার লগন এলো না। বৌদি গো, আমার আয় বড় নাম আজও ঘুচলো না। বৌদি গো, আমার আয় বড় নাম আজও ঘুচলো না। বৌদি, কি বলছি জানো? আমার আর ভালো লাগে না। দাও দাও, তুমি আমার দাদাকে বলে এই শুন, আমার জন্য একটা ছেলে খুঁজো। তুই কোনো টেনশন করিস না। করবো না? অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই তোর বিয়ে দিব। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ করবো তোর বৌদি? দাদা মাঠে গেছে, হ্যাঁ। রান্না করতে হবে। ঘরে এক ফোঁটা জল নেই, ঠিক বলেছো। তাই তুই যা ওই ঘাট থেকে এক কলে জল নিয়ে আয়। ঠিক আছে বৌদি, আমি জন নিয়ে দাদার জন্য খাবার নিয়ে যাব। ঠিক আছে। তুমি ভালো করে থেকো বৌদি। ঠিক আছে, যা। আসি। পারি না গো, পারি না। এই ননদটাকে নিয়ে আমি আর পারি না। দেখছো, এখন আমাকে বলে গেল যে ওর নাকি আইপুরো না, আমার ঘুচলো না। এখন বিয়ে করার বয়স, তো বুঝতে পারি সব। আজকে ওর দাদা আসুক, সব কথা খুলে বলবো যে তোমার বোনকে তুমি বিয়ে দাও, বিয়ের বয়স হয়েছে। যাই যাই, রান্নাটা সেরে ফেলি। আমি দিদির বাড়ি যাব, ইট নিতে মিষ্টি দোকানে মিষ্টি কিনে নিলাম। দিদি জামাইবাবু খাবে। এবার আমি যাব, আমাকে নাও দিতে পারে, তার আগে খেয়ে নি। যদি না দেয় তাইলে কি হবে, তার আগে খাওয়াই ভালো। মিষ্টি একটু করা হবে না। ওরে দিদির বাড়ি যাই, আমি দিদির বাড়ি যাই। ওরে দিদির বাড়ি যাই, আমি দিদির বাড়ি যাই। দিদির বাড়ি যাই। ওরে দিদির বাড়ি যাই, আমি দিদির বাড়ি যাই। আরে কোন রাস্তায় যাই, আমি কোন দিকে যাই। কি জিনিস রে? বাবা, বাবা, বাবা। ও বাবা। ও মাগো, জিভ বার করছি গো। তোর কাছে কি আছে রে? এরা মনে হয় বাবার কালে মিষ্টি খায়নি গো। আমার কাছে, আমার কাছে এই ঘোড়া দাও। এই ঘোড়া আসবে না গো, ঘোড়া আসবে। হ্যাঁ, এই তো ভালো ভালো, এই পালোয়ানকে দাও। তোর কাছে কি আছে ওটা? হ্যাঁ, ওটা কি রে তোর কাছে? আমার কাছে হ্যাঁ। রসগোল্লা। ও মা! বাপরে বাপ, কি মারছে! একটা দে, হ্যাঁ, একটা দে।
তোরা গরিব, আমরা খুব গরিব, জানিস না, আমরা খেতে পাই না। আমরা বিরাট বড় লোক। তা একটা দে তা। হ্যাঁ, এই নিয়ে যত জমি সব আমাদের। দূর, হ্যাঁ বাপরে কি বেশ। মজা। সই যাও, সই যাও, সই যাও। বাপরে ছুরি দেহ এবার লোন। আয় না না, ও আমি অত খাপালো, তোমাকে মিষ্টি দেবো, কিনে খাও গা। এই, আমার তোকে না আমার খুব পছন্দ হয়েছে, জানিস। পছন্দ হইলে হবে না ভাই, দেবো না। দিবি না? না, মিষ্টি দেবো না। আমি তোকে আমার পানিও দিব না। কে? আমি। এই তুই আমার মিষ্টি রস ফেলে দিছিস। এই, তুই আমার পানি ফেলেছিস। বেশ করেছিস, যা। আমি বেশ করেছি, যা। এই, এই দেখবি। ले मिष्टी भान लिखा एबार। হ্যাঁ, চেটে চেটে খা। তুই মিষ্টি দিবি নি তাহলে? না দেবো না। এর কাছে যে কি করে মিষ্টি খেতে হয় সেটা আমিও দেখে নেব। আমার নাম বেগনি, বাপরে পালোয়ান রে। বুঝেছিস? এই, তোকে মিষ্টি দিতে হবে না, জানিস আমি না তোকে মনে মনে ভালোবেসেছি। ভালোবেসো? হ্যাঁ। ভালো করেছো, আমি মিষ্টি দেবো না। মিষ্টি দিবি না? দিবি না? না, আমার দিদি